চলে এসেছি তোমাদের নতুন একটা সুখবর, যেটা হচ্ছে গিয়ে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের যে 12 পাতা ফর্ম, সে 12 পাতার ফর্মটা চলে এসেছে। সেটা কিভাবে ফিল আপ করবে তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে, সেটা জেনে নাও তোমরা একটা সহজ পদ্ধতির মাধ্যমে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। এখানে অন্নপূর্ণা ভান্ডারে যে যোজনা তথ্য সংগ্রহ ফল কি কি লাগবে সেগুলি নিচে আমি সম্পূর্ণ আজকে তোমাদের বলে দেওয়া হবে। এখানটায় প্রথমে লাগবে কি বিভাগ কতে লেখা আছে কি পরিচয়, পরিচয়পত্র। এখানে প্রথমে লাগবে হেড অফ ফ্যামিলি, আমাদের বাড়ির যে প্রধান বা বাড়ির যে হেড তার সম্পূর্ণ নামটা লিখতে হবে, যেটা কিনা আধার কার্ডে যেটা আছে সেটাই। তার জন্ম তারিখ এখানে লিখতে হবে, যেটা তার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেটা লিখতে হবে। এর পরবর্তীতে লিখতে হবে। আর পরে আসছে কি আমাদের পরিবারের প্রধান বা HOF মানে যে লিঙ্গ, সে পুরুষ না মহিলা এরা কি, সেটা এখানে কি হতে টিক মারতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ড, তোমাদের যদি হেড অফ ফ্যামিলি যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেখানে তোমরা ক্লিক করবে, সে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখবে। যদি না থেকে থাকে তাহলে এখানে লেখার কোনো দরকার নাই। আর পরবর্তী আসছে 6 নম্বর পয়েন্টে পরিবারের সদস্য সংখ্যা। এবার তোমাদের পরিবারে মোট কজন সংখ্যা আছে, সদস্য 6 জন, 5 জন না 4 জন, সেই সংখ্যার তোমরা এখানে নিচে লিখবে। এবার যে হেড অফ ফ্যামিলি তার স্থায়ী ঠিকানা এখানে সম্পূর্ণভাবে লিখবে, যেটা কিনা তার আধার কার্ডে লেখা আছে সেটাই সম্পূর্ণটা এখানে লিখে দেবে। এর পরবর্তীতে সে যোগাযোগ নাম্বার যে হেড অফ ফ্যামিলি তার মোবাইল নাম্বারটা তুমি এখানে লিখে দেবে, যেটা তার ডিবিটি লিঙ্ক করা আছে বা কিছু লিঙ্ক করা থাকবে ব্যাংকের বইয়ের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা তুমি এখানে পেস্ট করে দেবে। এবার আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ। এবার এখানে সম্পূর্ণ যদি প্রধান, যে পরিবারের প্রধান HOF সদস্যের নাম, প্রথমে কোন তোমাদের যদি সদস্য হেড অফ ফ্যামিলি তোমরা আগে লিখে দিয়েছো, এবার সদস্যের নাম লিখবে। তোমাদের ঘরে যদি বললাম 3 জন সদস্য থাকে, তাহলে 3 জন সদস্যদের একটা হচ্ছে হেড, আর বাকি 2 জনের জন্য তোমাদের নাম, আধার কার্ডের জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের তার সম্পর্ক কি, এই যে হেড অফ ফ্যামিলি এ তোমার সাথে কি হয়, এটা বাবা না মা, এটা সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, এবং তার সাথে নিচে যে আধার কার্ড নাম্বার আছে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য যেখানে আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ কি না বলছে, বয়স বলছে কম হলে আধার এনে চিহ্নিত করুন, হ্যাঁ বা না তোমরা কোনো কিছু একটা দিতে পারবে। এর পরবর্তীতে আমরা আসছি কোথায়, পরের পেজে দেখো, পরের পেজেও ঠিক একইভাবে লেখা আছে কি পরিবার 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, দেখতে পাচ্ছ তোমরা। এর পরবর্তীতে আসছে, তার পরের পয়েন্টে আসছে কি পরিবারের প্রধান এবং যে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। এবার তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট কি লাগবে আগে বলে দিই, তোমাদের যে অন্নপূর্ণা ফান্ডের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত পরিবারের সমস্ত জনের আধার কার্ড লাগবে। আর পরবর্তী আসছে ব্যাংকের বই। ব্যাংকের বইয়ের জন্য তোমাদের কি লাগবে, ব্যাংকের বইটা নিয়ে আসতে হবে, হেড অফ ফ্যামিলি, ব্যাংকের বই, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার লিখতে হবে। এবার ব্যাংকের সঙ্গে যেন তাদের ডিবিটি লিঙ্ক করা থাকে। এবার একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, যদি কোনো সদস্য শিশু হয়ে থাকে তার ক্ষেত্রে আর দরকার নয়, কারণ শিশু তো এখনো মনে হয় কি ব্যাংকের বই বা আধার কার্ড এরকম কিছু একটা হবে না, সেই জন্য তোমাদের এটা দরকার নেই, শিশুদের হলে দরকার নেই। এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ কি অ্যাকাউন্ট নাম্বার কমপ্লিট করার পর তারপর এখানে আছে এপিক নাম্বার। এপিক বলতে এখানে তোমাদের যে ভোটার কার্ড, সে ভোটার কার্ড হেড অফ ফ্যামিলি ক্ষেত্রে এখানে হেড অফ ফ্যামিলি ভোটার কার্ড নাম্বার, এবং বিধানসভা ক্ষেত্রে এবং বিধানসভা নাম্বার এখানে অংশের ক্ষেত্রে নাম্বার লাগবে কিন্তু। তারপর সদস্য 2 নম্বর, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, এরকম করে 5 নম্বর সদস্য আছে। তোমরা তাদের এপিক নাম্বার ও যে নাম্বারটা আছে সেটা তোমাদের এখানে নাম্বারটা পূরণ করে দেবে। আর তারপরে নির্দেশক হিসেবে এখানে পূরণ করতে হচ্ছে বিভাগ ক্ষয়, এবং তোমাদের যদি কি যে সংরক্ষিত আছে তোমাদের এখানে ক্যাটাগরিটা কি ST SC না OBC না তোমরা কি EWS, এর সম্পূর্ণ তপশিল আছে, তোমাদের এটা ফিল আপ করতে হবে। যেটা হবে তোমরা SC বা ST যদি হও তাহলে তোমরা সেটা ফিল আপ করবে। এবার আসে তারপর রেশন কার্ডের খাদ্য ভুক্ত রেশন কার্ড। এবার পরবর্তী আসছে আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, না এখানে না লিখবে। না লিখলে এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার দরকার নাই। যদি হ্যাঁ হয় তাহলে এবার সরি, যদি না হয় তাহলে না লিখে দেবে, হ্যাঁ হলে এগুলো সব পূরণ করবে। এবার দেখবে তোমাদের রেশন কার্ড কি আছে, কারোর PHS থাকিয়ে AAY অন্তর্ভুক্তহীন এগুলো সব আছে। এবং তোমার দেখতে হবে, বলছে 3 নম্বর পয়েন্ট আছে পরিবারের রেশন দোকান থেকে কি মার্সিক রেশন তুলেছে, তোমরা কি মার্সিক রেশন তুলো, সবাই মার্সিক রেশন তুলে থেকে কেউ কেউ না তুলে থাকে, তাহলে যদি না তুলে থাকো তাহলে না লিখবে, আর যদি প্রত্যেক মাসে মাসে রেশন তুলো তাহলে এখানে হ্যাঁটাতে ঠিক দিবে। এবার বাড়ির ধরন কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি আপনাদের পাকা ঘর থাকে 3টে বা 4টে তার বেশি তাহলে এখানে হ্যাঁতে টিক মারবে, না থাকলে নাতে টিক মারবে।
পরিবারের জমির মালিকানা, যদি পরিবারের জমির মালিকানা থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, আর যদি না থাকে তাহলে না লিখবে। যদি এখানে হ্যাঁতে টিক মারো তাহলে তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব পূরণ করতে হবে। এবার আমরা পরের পেজে আসি। পরের পেজে ঠিক একইভাবে এখানে আছে যে সদস্যের জমির মোট কত শতক আছে, টোটাল পরিবারের সদস্য, তার রেজিস্ট্রেশন, তার জমি নাম্বার এগুলো লাগবে, এবং যানবাহন বলছে আপনার পরিবারের মধ্যে কি মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যেমন দেওয়া আছে দেখো এখানে জিপ, গাড়ি, ট্রাক্টর অন্তর্ভুক্ত এখানে সব দেওয়া আছে। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবে, না থেকে থাকলে না লিখবে। হ্যাঁ না লিখলে এগুলো ফর্ম ফিল আপ করার দরকার নাই। যদি গাড়িতে হ্যাঁ থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব উল্লেখ করবে। এবার আমরা চলেছি 5 নম্বর পয়েন্টে, কি পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা। যদি তোমাদের কোনো ইন্স্যুরেন্স করা থাকে কোনো সরকারি বা বেসরকারি জায়গায়, তাহলে তোমরা এখানে হ্যাঁতে টিক মারবে বা নাতে টিক মারবে। যদি কোনো ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার দরকার নাই। যদি তোমাদের করা থাকে তাহলে এবার কোথায় করা আছে, সরকারিতে না বেসরকারিতে, তার প্রিমিয়ামের বিবরণ এগুলো সব দিয়ে দিবে। এবার আসি তার পরের পয়েন্টে আছে আয় বা পেশা। এতে কি কোনো সরকার বা সদস্য বা কি আয়কর পেশাগত কি প্যান বা ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে। তোমাদের কোনো কেউ যদি প্যান বা ট্যাক্সের সঙ্গে যুক্ত থাকে তাহলে হ্যাঁ লিখবে, আর যদি না হয় তাহলে না লিখবে। হ্যাঁ হলে এগুলো পূরণ করতে হবে, না হলে এগুলো পূরণ করার কোনো দরকার নেই। ঠিক একইভাবে এবার তারপরে আসছে কি কর্মসংস্থান নাম্বার। এবার কাজ করে কোথায়, যদি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে প্রথমে টিক মারবে, বেসরকারি কাজ করে এখানে টিক মারবে। বেশিরভাগ লোকে যদি কৃষি চাষি হয় তাহলে এখানে চাষিতে টিক মারবে তোমরা, এখানে শিল্পগতভাবে পরিচয় যদি শ্রমিক হয় তাহলে শ্রমিকে টিক মারবে, বেকার হলে বা অন্যান্য হলে এখানে টিক মারবে। এবার আসছি পরবর্তী, এবার যদি সদস্য 1 সদস্য 2 ঠিক একইভাবে পূরণ করবে। প্রথম কার্ডটা কিন্তু সবসময় হেড অফ ফ্যামিলি হবে, যেখানে ফ্যামিলি মেম্বার দিচ্ছ সেটাই। এবার পরবর্তীতে চলে আসি, পরবর্তীতে সে ঠিক তাই সদস্য এখানে বেকার। এর পরবর্তী শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তোমাদের যে পরিবারে ওখানে আগে পেজে তোমরা লিখেছো হেড অফ ফ্যামিলি, এখানে তোমরা বলেছিলে না কজন সদস্যের সংখ্যা, সদস্যের সংখ্যা তোমাদের এখানে 5 জন না 3 জন, সেইটাই সদস্য সংখ্যা তোমাদের এইখানে ফিল আপ করার জন্য। সদস্য সংখ্যা ফিল আপ করার পর এবার তোমাদের দেখবে কি বাড়িতে কজন শিক্ষিত আছে, কজন অশিক্ষিত আছে, বা কজন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না, সেগুলো এখানে সংখ্যা বসাবে। এবার বসানোর পর এবার হেড অফ ফ্যামিলি, সে শিক্ষিত না অশিক্ষিত তা লিখবে, তার সর্বোচ্চ যোগ্যতা 10 পাস, 9 পাস, 5 পাস, সেগুলো সব লিখবে। একই রকম ভাবেই এই সদস্য 2, 1 এগুলো সব পূরণ করবে। এর পরবর্তীতে আসছে তারপরের পাতায় আমরা যদি দেখিয়ে গেলাম অনেকটা বড় ফর্ম, একটু হালকা ভাবনা ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবে। এর পরবর্তীতে যে কোনো সদস্য কি কোনো কর্মসংস্থা, কোনো সদস্য যদি কোনো স্বাস্থ্য বিমা সাংবাদিক বা মন্ত্রী পদ কোনো সংস্থা স্থায়ী যদি কোনো পঞ্চায়েতের সঙ্গে যুক্ত থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, আর না থাকলে এখানে না লিখবে, কোনো কিছু দরকার নেই। যিনি এই পদে রয়েছে তার সদস্য সংখ্যা নাম্বার অবশ্যই প্রয়োজন এখানে ঘোষণা করবে। এরপর বলছে কোনো সদস্য কি জিএসটির সঙ্গে যুক্ত আছে অধীনে, তাহলে এখানে হ্যাঁ লিখবে। হ্যাঁ লিখলে এগুলো সব পূরণ করতে হবে, না লিখলে এটা পূরণ করার কোনো দরকার নেই। এবার পরিবারে যে মোট মাসিক আয় কত, বার্ষিক আয় কত, সেখানে এখানে বার্ষিক আয় লিখবে, অঙ্কে লিখবে সেটা। ধরো কারোর 80,000 60,000 তাহলে এখানে 60, এরকম করে 1000, এরকম করে 1003, এরকম করে 60,000 লিখবে। যদি না লেখা এর অঙ্কতে লিখতে বলেছে। এর পরবর্তীতে আসছে কি সিএএ মানে স্টেট, এখানে স্টেটে তোমাদের বলছে স্টেটের জন্য প্রয়োজনীয় নয়, আবেদন করা হয়েছে তোমাদের সিএ আবেদন করা হয়েছে তাহলে এখানে আবেদন হ্যাঁ ঠিক মারবে, বা ইস্যু করা হয়েছে না ইস্যুতে ঠিক মারবে। যদি সদস্য এটা হচ্ছে হেড অফ ফ্যামিলির জন্য। এবার সদস্য 1 এর জন্য, সদস্য 2 এর জন্য এরকমভাবে একইভাবেই তোমরা যদি সিএ যদি আবেদন করা হয়েছে বা ইস্যু করা হয়েছে তাহলে এগুলো সব ফিল আপ করবে। এর পরবর্তীতে আসছে কি আমাদের অন্যান্য যে কিষাণ ক্রেডিট কার্ড, তোমাদের আমরা কিষাণ অনেকেই জানো কিষাণ ক্রেডিট কার্ড হয় শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়। যদি সেই সমস্ত ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হেড অফ ফ্যামিলি থেকে থাকে তাহলে তার ক্রেডিট কার্ডের নাম্বার, আইডি সংখ্যা, ইস্যু করেছে কি করেনি। সদস্য 1 যদি থেকে থাকে তাহলে তার সংখ্যা, করেছে কি করেনি। এরকমভাবে সদস্য 5 পর্যন্ত তোমাদের দেওয়া আছে। তবে যে টিকাকরণ, যদি তোমাদের এরকমভাবে 4টে পর্যন্ত শিশু সংখ্যা দেওয়া আছে বা শিশুদের টিকাকরণ দিতে, বর্তমানে তোমাদের 2 মাস 8 মাস শিশু থাকে তাহলে তাদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে কি হয়নি, তাহলে লিখতে যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ দিবে, না হয়ে থাকলে এখানে না দিবে। এরকম করে 2টো শিশু থাকলে 2টো, 3টে শিশু থাকলে 3টে পূরণ করবে। এর পরবর্তীতে আপনি কোনো সরকারি প্রকল্পে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাচ্ছে, যদি হ্যাঁ হ্যাঁতে ক্লিক করবেন, না পেলে নাতে ক্লিক করবেন। যদি পান তাহলে প্রকল্পের নাম লিখতে হবে, মানে 1 নম্বর প্রকল্পে হ্যাঁ নাম লিখতে হবে, হ্যাঁ 2 নম্বর প্রকল্পে, 3 নম্বর প্রকল্পে এগুলো সব নাম লিখতে হবে যদি পেয়ে থাকেন। আর না পেয়ে থাকলে এগুলো সব ফিল আপ করার দরকার নেই। এরকম ভাবে দেখবে আরো ফর্ম ফিল আপ থাকবে 1 2 3 5 5 পর্যন্ত আছে এরকম। এই 5 পর্যন্ত দেওয়া আছে, এগুলো সম্পূর্ণ তাদের ফিল আপ করার জন্য। এবার পরবর্তীতে কি আছে, এরা বিশেষ ঘোষণা সম্মত বলছে আপনি এই মর্মে ঘোষণা করছি যে বলতে আমার বিশ্বাস অনুযায়ী এই ফর্মটির যাচাই যোগ্যতা। এবার আমি একটা কথা বলে রাখি, যদি এই সমস্ত কিছু সত্য হয়ে থাকে বা সম্পূর্ণ আপনি সঠিক বিবরণ দিয়ে থাকেন তাহলে এখানে সম্মতিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিজের স্বাক্ষরটা করবেন, স্বাক্ষর দিলেন এবং নির্দেশন দিবেন। এবং কিন্তু এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার করা অনুমতি থাকে এরকম কিছু একটা সুবিধা হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে। সংক্রমণ যদি আপনাদের মিথ্যা আবেদন হয়ে থাকে, তথ্য থাকে, এটা বন্ধ হইতে পারে।
সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনা, পরিবারের যে স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুষ্ঠিত পরিস্থিতি, আমি যে পাবে, মানে যে ফর্মটা ফিল আপ করতেছি সেখানে নাম হবে পুত্র কন্যা, গ্রাম দিতে হবে পঞ্চায়েত, ব্লক, যা জায়গায় পৌরসভা, জেলা, আবেদন করা পাবে যে জেলা থেকে সেখান থেকে আবেদন করছেন আবেদন করা, অথবা বলছে অতএব আমি এই যে আবেদনপত্রটি গ্রহণ প্রদান করার জন্য সুপারিশ করছি। এখানে তারিখ, স্থান, নিজের নামটা এখানে লিখবে, এখানে পদ, এখানে নাম লিখে তোমাদের ফর্মটা এখানে কিন্তু শেষ হতে তোমরা এইভাবে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবে। এখানে নমস্কার। মানে ভিডিওটা ভালো হয়ে থাকলে তোমরা অবশ্যই, নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবে। কীভাবে এবার অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, অনলাইন ফর্মটা ফিল আপ করার জন্য আমি সম্পূর্ণ ভিডিও আলাদা করে দেবো। ভিডিও করার পর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করো, বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, এবং নতুন হয়ে থেকে চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করো। এবং অন্যান্য যুবসাথী এবং অন্য কোনো প্রকল্প এবং এসআইআর বা তোমাদের যে জব কার্ড আছে, জব কার্ডের সঙ্গে লিঙ্ক বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, ডিবিটি লিঙ্ক, এই সমস্ত সংক্রান্ত তথ্য আমরা কি তোমাদের কাছে শেয়ার করতে পারি। তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। বেশ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।